সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে রবিবার। আগরতলার কুঞ্জবনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই উপলক্ষে সিভিল সার্ভিসেস অফিসার এবং তাদের পরিবার পরিজনরা মিলে রক্তদান শিবিরের আয়োজন করেন। একটি প্রতিবেদন। মানুষের জন্য কাজ করলে মানুষের আশীর্বাদে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, কাজের মধ্য দিয়ে মানুষের পরিচয়। রাজ্য সরকার স্বচ্ছতার সাথে কাজ করার একটা মহল তৈরি হয়েছে বলে তিনি অভিমত প্রকাশ করেন। তিনি বলেন, এই ধরনের ইনস্টিটিউট তৈরি হলে নিজেদের মধ্যে সম্পর্কের আরও উন্নয়ন হবে, আত্মিক সম্পর্ক গড়ে উঠবে। তিনি নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার উপর গুরুত্ব দিয়েছেন। আপনার চেষ্টা এবং মানুষের জন্য যদি আপনি কাজ করেন, মানুষের আশীর্বাদেই আপনাকে কোন জায়গায় আপনার যেতে হবে সেটা সেইভাবেই কিন্তু স্যাটেলাইটের মতো আপনাকে সেইভাবে পরিচালনার কাজ যিনি করছেন করে থাকেন। কাজের মাধ্যমে যে পরিচয় সেটা আমি এই কারণে বলছি যে কনফিডেন্স লেভেল তো হাই হয়, যে অনেক যত কাজ হচ্ছে তত বেশি কনফিডেন্স ডেভেলপ করছে। আমি দেখেছি যখনই যে কোনো বিষয়ে যে কোনো প্রকল্পই হোক আর যাই হোক, আলটিমেটলি আপনাদেরই উপর ভিত্তি করে আমরা সাধারণ মানুষের কাছে, এবং সেটা যত আরো সুদৃঢ় হবে ততই আগামী দিন মানুষের কাছে জবাব যদি দিতে হয় সেটা দিতে অনেকটা সুবিধা হয়। মুখ্য সচিব জে.কে. সিনহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের দ্রুত উন্নয়ন হচ্ছে। তিনি সময়ের কাজ সময়ে শেষ করার বার্তা দিয়েছেন। মুখ্য সচিব সরকারি কাজ করার পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। और इस तपस्या को हम जितना ही करेंगे, जितनी तन्मयता से करेंगे, उतना ही हमें पुण्य मिलेगा। ये जो तन्मयता है, एक जो लगन है, डेडिकेशन टू पब्लिक सर्विस है, ये किसी न किसी रूप में हर किसी में मैंने परिलक्षित होकर देखा। এই উপলক্ষে আয়োজিত রক্তদান শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে বক্তব্য রাখেন। এছাড়াও পুলিশ মহানির্দেশক অনুরাগ সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। ৩০ কোটি টাকা ব্যয়ে সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউটটি গড়ে তোলা হবে। আগামী 2 বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দূরদর্শন সংবাদ, আগরতলা।